আজ বিদ্যাদেবীর আরাধনায় চারিদিকে মুখরিত। আমাদের সরস্বতী মায়ের পুজো, বিদ্যাদেবীর পুজো। আমাদের মা প্রতি বছর একবার করে আসেন, সবাইকে বিদ্যা দিয়ে যান। আজকের ব্লগটি সরস্বতী পুজো উপলক্ষে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। প্রাচী পৃথুন ওয়ার্ল্ডের ভিডিওতে সবাইকে স্বাগত। আমরা বেরিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে বিকালে একটু সরস্বতী পুজোর দেখার জন্য। আর সন্ধ্যাবেলা আসলে প্রচুর পরিমাণ ভিড় হয়, যে ভিড়গুলো আমি মূলত পছন্দ করি না। তো যে কারণে আমার বাচ্চাদেরকে নিয়ে আমি বিকালে একটু বের হয়েছিলাম বাচ্চাদেরকে একটু পুজো দেখানোর জন্য। এই যে দেখুন আমাদের জ্যামশন হলে, এখানে হচ্ছে চট্টগ্রামের যত বড় বড় ইউনিভার্সিটিগুলো আছে, ল কলেজ আছে, তারপরে হচ্ছে কলেজগুলো আছে, সবগুলো কলেজের পুজোগুলো একত্রিতভাবে আমাদের জ্যামশন হলে করা হয়। তো জ্যামশন হলে আসলাম, দেখেন প্রত্যেকটা মাতৃমূর্তি এত সুন্দর করে বানানো, মাকে যেন মনে হচ্ছে একদম জাগ্রত। বিদ্যাদেবী আমাদের সরস্বতী মা প্রতি বছর বিদ্যার ভাণ্ডার নিয়ে আসেন আমাদেরকে বিদ্যা দিতে, আমাদের একজন শিক্ষিত জাতিতে পরিণত করতে আমরা ধর্মমতে বিশ্বাস করি। মায়ের আশীর্বাদে আমরা আমাদের বিদ্যা লাভ করি, আমরা আমাদের কাজ করতে পারি। মা এই ধরাধামে আসেন প্রত্যেকটা শিক্ষার্থীকে বিদ্যা দিতে। আমরা মায়ের কাছে সকালে পুজো করার সময় সব বই খাতা অর্পণ করি মায়ের নামে। এই যে দেখুন প্রাচী, পৃথুন, প্রজ্ঞা, আমরা সবাই বেরিয়েছিলাম বাচ্চাদেরকে একটু পুজো দেখানোর জন্য। তো প্রচুর এই বিকাল টাইমটা তো প্রচুর ছাত্রছাত্রীদের সমাগম। এই যে দেখুন এই মাতৃমূর্তিটা এত বেশি সুন্দর হয়েছে। যে মৃৎশিল্পী এই মাতৃমূর্তিটা তৈরি করেছে, তার হাতের কাজ এত সুন্দর, তার হাতের কাছে একদম জাগ্রত আমাদের সরস্বতী মা। আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে কেমন লাগছে সবাই জানাবেন। আসলে যখন থেকে ভিডিও করা শুরু করেছি তখন থেকে মনে হয় ছোট ছোট মুহূর্তগুলোকে ফ্রেমে ধরে রাখতে পারছি। একদিন হয়তো আমি থাকবো না, আমার এই ভিডিওগুলো থেকে যাবে। একদিন হয়তো আমার এই ছোট্ট শিশুটা বড় হয়ে এই ভিডিওগুলো দেখবে, তার ছোটোবেলার কথা মনে পড়বে। আসলে পৃথিবীটাই হচ্ছে এমন। জ্যামশন হলে গিয়ে প্রতিমা দেখে মনটা একদম ভরে গেল। কত রূপে যে মা এসেছে, প্রত্যেকটা মৃৎশিল্পীর এক একজনের হাতের কাজ এক একভাবে মাকে উপস্থাপন করেছে। আর সব ভাই বোনরা, আমাদের বাচ্চারা সবাই মিলে পুজো দেখছে। এই যে দেখুন মাতৃমূর্তিটা কত সুন্দর জাগ্রত। আমার কাছে তো ভীষণ 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 ভালো লাগছে। সবাই এত সুন্দর শাড়ি পরে পরিপাটি হয়ে সবাই বেরিয়েছে মাকে দেখার জন্য, মায়ের আরাধনা করার জন্য। এই যে দেখুন আরেকটা মাতৃমূর্তি, কত সুন্দর করে মাকে উপস্থাপন করা হয়েছে। এখানে মা বিনা হাতে বসে আছে, দেখুন পাশে মায়ের বাহন হাঁস। কত সুন্দর মা, দেখে মনে হচ্ছে স্বয়ং মা বসে আছে। আর সরস্বতী পুজো মানে হচ্ছে আনন্দ। তখনকার দিনে একটা কথা ছিল, সরস্বতী পুজোয় সরস্বতীদের দেখা মিলে। এই যে প্রত্যেকটা ছোট ছোট কিশোর কিশোরী প্রত্যেকেই পাঞ্জাবি শাড়ি কত সুন্দর করে নিজেদেরকে উপস্থাপন করছে মায়ের কাছে। সরস্বতী পুজো মানেই কিন্তু শাড়ি পরার একটা ধুম পড়ে যায়। যারা ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে, কিশোর কিশোরীরা আছে, যুবক যুবতীরা আছে, তারা সবাই পাঞ্জাবি শাড়িতে কি সুন্দর করে নিজেকে উপস্থাপন করে। সবাই চেষ্টা করে একটু শাড়ি পরে ভিন্ন রূপ ধারণ করার জন্য, মাকে উপস্থাপন করার জন্য, মায়ের কাছে যাওয়ার জন্য। আর চট্টগ্রাম শহরে যখন আজকে বের হয়েছি তখন দেখছি রং বেরঙের শাড়িতে সবাই রাঙিত, দেখে এত ভালো লাগছে। এই যে দেখুন মাকে আমি ক্লোজ করে দেখাচ্ছি, মাকে কত সুন্দর লাগছে দেখতে, ভালো লাগে আসলে। আমাদের বাচ্চারাও কত খুশি। আর পৃথুন ঠাকুর দেখতে ভীষণ পছন্দ করে। পৃথুন চাই তাকে নিয়ে আমরা বের হই, সে একটু ঘুরে ঘুরে মাকে দেখবে, মাকে দেখে সে আনন্দ করবে। আমার ফ্ল্যাটের নিচেও পূজা হচ্ছিল, দুপুরে আমরা ওখানে প্রসাদ গ্রহণ করেছিলাম। খুব মজার মজার প্রসাদ দিয়েছিল।
সবজি পোলাও, ডাল, বেগুনি, অনেক মজার মজার খাবার দিয়েছিল। আমরা সবাই ফ্ল্যাটের সবাই একসাথে বসে প্রসাদ গ্রহণ করেছিলাম। এই যে দেখুন আরেকটা ছোট্ট খাট্ট কুট্টু মা, দেখে কত ভালো লাগছে। এখানে 3টা পদ্ম ফুল ফোটানো হয়েছে, পাশে একটা বীণা আছে, বীণার পেছনে হচ্ছে আমাদের আরেকটা মাতৃমূর্তি। এখানে সবচেয়ে আমার কাছে সুন্দর লেগেছে হচ্ছে ইসলামিয়া ইউনিভার্সিটি আর হচ্ছে ওমর গনি এমইএস কলেজ, এদের প্রতিমাগুলো ভীষণ পরিমাণ সুন্দর হয়েছে। কত সুন্দর সুন্দর মা, দেখে এত মনোমুগ্ধকর লাগছিল। মনে হচ্ছিল আসলে পুজো দেখতে যাওয়ার জন্য খুব দূরে যাওয়ার দরকার নেই। চট্টগ্রামে জ্যামশন হলই সরস্বতী পুজো দেখার জন্য একদম যথেষ্ট। আনাচে কানাচে, আর এখানে প্রত্যেকটা বিল্ডিংয়ে হচ্ছে প্রত্যেকটা কমিউনিটি, এক একটা বিল্ডিংয়ের কমিউনিটি থেকে এক একটা করে পূজা করা হচ্ছিল। দেখে খুব ভালো লেগেছে। আমাদের বিল্ডিংয়ে হচ্ছে, আমাদের পাশের বিল্ডিংয়ে হচ্ছে, এরকম প্রত্যেকটা বিল্ডিংয়ের কমিউনিটি থেকে পুজো হচ্ছিল, যাতে বাচ্চারা তাদের কমিউনিটিতে ব্যস্ত থাকতে পারে। আর এখন তো জানেন আপনারা সবাই রাস্তাঘাটে অনেক জ্যাম থাকে। এই যে দেখুন সবাই কত সুন্দর শাড়ি পরে পরে বের হয়েছে, ফ্রেন্ডরা বের হয়েছে, ভাই বোনরা বের হয়েছে, কাজিনরা বের হয়েছে। এই যে দেখুন আরেকটা মাতৃমূর্তি, মাতৃরূপ একদম আমাদের মা দাঁড়িয়ে আছেন। এটা হচ্ছে চট্টগ্রাম আইন কলেজ, আইন কলেজের প্রতিমা, আমাদের সরস্বতী মা। মা দাঁড়িয়ে আছেন, দুপাশে দুটো আইনের বই। এভাবে মা সব সময় জাগ্রত থাকবেন, আমাদের প্রতি বছর মা আসবেন, আমাদের বিদ্যা দিয়ে যাবেন। মার কাছে আমরা উঠে সকালে, আজকে আমার বাসায় পুজো হয়েছে ভোর 6টায়, আমরা 4:30টার দিকে উঠে পুজোর সব কাজ করেছি। আমি, আমার শাশুড়ি মা, আমার বাচ্চারা, আমরা খুব আড়ম্বর করে সকালে আমার বাসায় প্রতিমা আনা হয়েছে, পুজো হয়েছে। এই যে দেখুন এই মাটা কত ছোটোখাটো, কত আদুরে একটা মা। আসলে পুজো মানেই হচ্ছে আনন্দ, পুজো মানেই খুশি, পুজো মানেই ভালো লাগা, পুজো মানেই ভালোবাসা, পুজো মানেই হচ্ছে মায়ের রূপ পরিদর্শন করা। এখানে সবাই মিলে ধুনুচি নাচ করছিল, তারাও খুব মজা করে ধুনুচি নাচ করছিল। আর মায়ের রূপটার নাম হচ্ছে মহাশ্বেতা। এত সুন্দর লাগছিল মহাশ্বেতা রূপে মাকে। আর ধুনুচি নাচ করছিল, যেটা চিরাচরিত নিয়ম, এটা তো এখন হারিয়ে যাচ্ছে অতলে, কিন্তু এখানে গিয়ে যখন ধুনুচি নাচটা দেখলাম খুব ভালো লাগলো আমার কাছে। আর আমাদের ঐতিহ্যগুলো আসলে ধরে রাখা উচিত, সবারকে আমাদের ঐতিহ্যগুলো ধরে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। আর সবাই আসলে প্রত্যেকটা প্রতিমার সামনে ছবি তোলার জন্য ভিড় করছিল। আর মাকে কেমন সুন্দর লাগছে দেখেন, শ্বেতবর্ণ মা, আর শাড়িতে প্রত্যেকটা মেয়েকে এত ভালো লাগছে, পাঞ্জাবিতে আমার ভাই বোনগুলোকে এত এত ভালো লাগছে। এই যে আমার ভাইরাও ধুনুচি নাচ করার জন্য রেডি। তারা ধুনুচি নাচ কিন্তু আমাদের পুজোর একটা অংশ, যেটা এখন আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে। এই যে এই বোনগুলো অনেক সুন্দর করে নাচ করেছে আমার কাছে, আমি দেখছিলাম আর ভিডিও করছিলাম, আমার কাছে তো খুব খুব ভালো লেগেছে। আসলে এখন আধুনিকতার ছোঁয়ায় এসব জিনিসগুলো কিন্তু হারিয়ে যেতে বসেছে। আমার কাছে মনে হয় সাবেকি যে পুজোর নিয়মটা, এটা পালন করা উচিত সবার। আসলে এই সরস্বতী পুজোটা প্রত্যেকটা বিদ্যাপীঠ, প্রত্যেকটা ইউনিভার্সিটি, কলেজ, স্কুলে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে হয়। চট্টগ্রামে যেমন জ্যামশন হলে অনেক বড় করে প্রত্যেকটা ইউনিভার্সিটি, কলেজের পুজোগুলো হয়, ঠিক তেমনি চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, সিটি কলেজ, প্রিমিয়ার ইউনিভার্সিটি, এই সব জায়গাতেই কিন্তু পুজো হয়। ঠিক তেমনিভাবে ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, এরকম প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা জায়গায় হচ্ছে মাকে পুজো করে বিদ্যা দেবীর আরাধনা করা হয়। মাকে ডাকা হয়, মা যেন আমাদের মাঝে থাকেন, আমাদেরকে বিদ্যা দিয়ে যান। আমার এই ভিডিওটি কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। যারা যারা ভিডিওর এতটুকু পর্যন্ত আপনারা আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা দয়া করে ভিডিওটি কেমন লেগেছে, ভালো খারাপ আপনারা
জানিয়ে যাবেন। আমরা যে ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করি, এই ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের সার্থকতা। এখন আসলে আমরা যারা আছি ঘরে বসে আমরা চেষ্টা করছি একটা পেজ খুলে নিজেকে স্বাবলম্বী করার। আপনারা পাশে থাকবেন। এই যে দেখুন, এই মাতৃমূর্তিটা এত সুন্দর, ভীষণ ভীষণ পরিমাণ সুন্দর এই মায়ের রূপটা। মা বসে আছে বিনা হাতে। আপনাদের একটুখানি ভালোবাসা, একটুখানি সহায়তা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। আপনারা যদি পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করেন, আমাদের পেজটা এগিয়ে যাবে। আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। আপনারা আছেন বলেই হয়তো আমরা ভিডিও বানাতে পারছি, ভিডিওগুলো করতে পারছি। এই যে দেখুন, আন্তর্জাতিক ইসলামিয়া বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে মানে এরকম আইন কলেজ, এমইএস কলেজ, এখানে সাউদার্ন ইউনিভার্সিটি, এখানে অনেকগুলো পুজো হচ্ছিল জেমসন হলে। একদম সবাই আনন্দে মুখরিত জেমসন হল প্রাঙ্গণ। চারিদিকে সাজ সাজ রব, সবার ভালো লাগছিল দেখতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এটা হচ্ছে আমার আরেক কাজিনের ইউনিভার্সিটির পুজো। দেখুন কত শান্ত সুন্দর মাতৃরূপ। মাতৃবন্ধনা, এটা আইইউবি থেকে করা। লাইটের আলোতে এত সুন্দর লাগছিল দেখতে। তা আমার এই ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা একটু কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাচী পিতুন ওয়ার্ল্ডের সাথে থাকবেন, প্রাচী পিতুনের ভিডিওগুলো দেখবেন। বাই বাই সবাইকে।